চট্টগ্রাম আমাদের সহকর্মী কমল দে তিনি জানাবেন সেখানকার ভোটের কি খবর। কমল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে চট্টগ্রামে ভোট গ্রহণ তো শেষ হলো এবং আপনার পেছনে বিভিন্ন প্রার্থী, আমাদের লোকজন দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থী, সেই প্রার্থীদের তাদের কি বক্তব্য এবং ভোট গ্রহণ কেমন হয়েছে? আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট যে গণনা সেটির প্রস্তুতি। আর ভোট গণনার ফলে যে রাজ্যের ফলাফল কি আসবে সেটি জানার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বাইরে উৎসুক জনতা যেমন রয়েছে, ঠিক তেমন রয়েছে দলীয় নেতা কর্মীদের ভিড়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে, অর্থাৎ সূর্য ওঠার আগে তখন একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল, তার মাঝে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত ছিলেন, দীর্ঘ লাইন ধরে ভোট দিয়েছেন। দুপুর 2টা পর্যন্ত চট্টগ্রামের ভোটের যে হার ছিল তাই যেটা জানতে পেরেছি আমরা, প্রায় 41% ভোটের হার ছিল দুপুর 2টার পরে। এরপর ভোটের হার বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ তবে আমরা দুপুরের পর যেটা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে যেগুলিতে ভোটার পরিসংখ্যা যেটা কমেছে, কিছুটা কম ভোটার উপস্থিত দুপুরের পর। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল কিন্তু লাইন ধরে, দীর্ঘ লাইন ধরে নারী এবং পুরুষ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল কিন্তু আমরা দেখেছি এবার নতুন ভোটাররা তাদের প্রথমবারের মতো যে ভোটাধিকার সেটি উৎসবমুখর পরিবেশ এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তেমন কোনো সংঘাত হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল খুবই কঠোর। তারা কিন্তু কেন্দ্রের যে বাইরে সাধারণ মানুষের যে জমায়েত হওয়া সেটি রোধ করেছে। কোনো দলীয় নেতা কর্মীকে তারা কেন্দ্রের বাইরে দাঁড়াতে দেয়নি, শুধুমাত্র ভোটার যারা ছিলেন তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছেন। অর্থাৎ যে কারণে কোনো রকম বিশৃঙ্খলা চট্টগ্রামে হয়নি, কোনো অনিয়মের কোনো অভিযোগ এখন পর্যন্ত উঠেনি। আর এই প্রার্থীগুলো এই চট্টগ্রাম যে 16টি আসন, 16টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূল প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীরা, এবং তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীরা ছিলেন দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামের সকাল 7:30 যে 16টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছিল, সেই 7:30 ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই ভোট গণনা প্রক্রিয়া। তো এখন কিন্তু আমার কাছে এ ছিল সর্বশেষ চট্টগ্রাম থেকে। আমরা চলে যাবো এখন একটু পটুয়াখালী আমাদের সহকর্মী জামিরের কাছে। সকাল থেকে পটুয়াখালীর 4টি আসনের 513টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলেছে। কিছুক্ষণ পূর্বে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে, অর্থাৎ বিকেল 4টা বাজতেই ভোট গ্রহণ শেষ হয়। এর পরে এই ভোট কক্ষগুলো থেকে ব্যালট বাক্সগুলো আসলে প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে এখানে যে প্রার্থীর যে এজেন্টরা তারা জড়ো হয়েছেন এবং ব্যালট বাক্সগুলো রয়েছে। আর কিছুক্ষণ পরেই এই ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপারগুলোকে উন্মুক্ত করা হবে, ঢালা হবে, এরপরে ভোট গণনার কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি সকাল থেকে পটুয়াখালীর যে 4টি আসনের ভোট গ্রহণ চলেছে সেখানে অপ্রীতিকর ঘটনা টুকটাক ঘটেছে, কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সংঘাতের ঘটনাও ঘটেনি। বলা চলে অনেকটা সুষ্ঠু সুন্দর পরিবেশই পটুয়াখালীর ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। যদিও প্রার্থীদের পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, ছোটোখাটো বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি পটুয়াখালীর বাউফল, যেটি পটুয়াখালী 2 আসন। এই আসনে আসলে পটুয়াখালী জেলার যে 4টি আসন রয়েছে, আসনের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ আসন হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। এই আসনটিতে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার, এই 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বেশ কয়েকটি অভিযোগও করেছেন। এছাড়া কিন্তু বড় ধরনের ঘটনা কিন্তু এখানে আসলে ঘটেনি। আর আমরা এখন যেটি দেখতে পাচ্ছি আসলে এটি কিন্তু আসলে ভোট গণনার কার্যক্রম শুরু হওয়ার পথে আর কি, সেই একটি অবস্থার মধ্যে আছে। আসলে পটুয়াখালী জেলার 513টি কেন্দ্রেই কিন্তু এই অবস্থায় এখন ভোট গণনার একটা প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরেই ভোট গণনা কিন্তু শুরু হবে এবং পটুয়াখালীর যে 4টি আসনের জন্য সেনা, নৌ এবং র্যাব মোতায়েন ছিল, যার ফলে নির্বাচন অনেকটা সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়েছে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ।